সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ ইলিয়াস, ইজিমেট লার্নিং এর পক্ষ থেকে তোমাদেরকে আবারও জানাচ্ছি অভিনন্দন। ধারাবাহিক লেকচারের আজকে ষষ্ঠ পর্ব এবং এই পর্বে আমরা 3.5 এর অর্থাৎ অনুশীলনী 3.5 এর সরল রেখার অনুশীলনী 3.5 এর কিছু অঙ্ক করব, চ্যাপ্টারের কিছু অঙ্ক করব। এই চ্যাপ্টারের অঙ্কের মাধ্যমে আমাদের 3.5 সম্পূর্ণরূপে কিন্তু শেষ হয়ে যাবে। দেন আমরা 3.7 এর বেসিক কনসেপ্ট আলোচনা করে 3.7 ও শেষ করে দিব। এর সাথে আমাদের পূর্ণাঙ্গ সরলরেখা অধ্যায় শেষ হয়ে যাবে। এরপর আমরা বৃত্ত চলে যাব। দেখো আমাদের হচ্ছে আজকে অনুশীলনীর অঙ্ক। তাহলে এই অনুশীলনীর 3.5 এর বেসিক কনসেপ্ট কিন্তু আলোচনা করেছি এবং দেখো আমাদের প্রথম এই যে আসিফ আহমেদের বইয়ের 1 নম্বর অঙ্ক বলছে 0 এবং 3-4 বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করো। তাহলে গত ক্লাসে তোমাদের দেখাইছি দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয়ের সূত্র, যে x1 y1 একটি বিন্দু এবং x2 y2 আরেকটি বিন্দু। এই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি হবে? y y1 y1 y2 x x1 x1 x2। এইটা ছিল আমাদের সূত্র। তাহলে এখন দেখো এখানে 0 বিন্দুগামী, যে 0 1 নম্বর অঙ্ক আমাদের 0 বিন্দুগামী ও 3-4 বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমাদের বের করতে হবে। তাহলে সূত্র কিন্তু এইটা। এখন দেখো আমাদের এটা কিন্তু x1 y1 x2 y2। তাহলে সূত্র হচ্ছে কি y y1 ডিভাইড বাই y1 y2 x x1 x1 x2। এখন মানগুলি আমরা বসাই দিব। দেখো y1 কিন্তু 0, তাহলে এই যে 0 y1 0 y2 হচ্ছে 4, তাহলে 0 4 ইকুয়ালস টু হচ্ছে x 0, এই যে x1 0 x2 হচ্ছে 3, তাহলে x1 0 মাইনাস হচ্ছে 3। দেন দেখো আমাদের কি আসে, রেজাল্ট আসতেছে উপরে হচ্ছে y ডিভাইড বাই হচ্ছে মাইনাসের 4, পরে হচ্ছে x মাইনাসের হচ্ছে 3। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, থাকবে হচ্ছে 3x 3y ইকুয়াল টু 4x। এটাই কিন্তু অ্যান্সার। তাহলে এটাকে আরেকটু সিম্পলিফাই করে আমরা লিখতে পারি এইভাবে 3y 4x ইজ ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে 0 এবং 3-4 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। দেন আমরা দেখব আসিফ আহমেদের 2 নাম্বার। দেখো 2 নম্বরে বলছে 3 4 বিন্দুগামী x এবং y অক্ষের সমান্তরাল। প্রথমে x অক্ষের সমান্তরাল, পরে হচ্ছে y অক্ষের সমান্তরাল। তাহলে আমরা কিন্তু দেখেছি x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। এই দেখো x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ আমরা গতদিন আলোচনা করেছি। সমীকরণ হচ্ছে y b। তাহলে দেখো প্রথমে x অক্ষের সমান্তরাল, তাহলে x অক্ষের সমান্তরাল y b। এই রেখাটা কি করে 3 4 বিন্দুগামী, এই যে 3 4 বিন্দুগামী। 1 নং 3 4 বিন্দুগামী। তাহলে এই বিন্দু এটাকে সিদ্ধ করবে। তাহলে সিদ্ধ করলে দেখো x y এর মান, x এর মান তো নাই, বসানোর কিছুই নাই। y এর মান হচ্ছে -4, তাহলে y এর জায়গায় -4 ইকুয়ালস টু b, অতএব b ইকুয়ালস টু -4। এই b এর মান 1 নং আমরা বসাই দিব। তাহলে দেখো y ইকুয়ালস টু -4, অতএব y + 4 ইজ ইকুয়ালস টু 0। এটাই কিন্তু আমাদের অ্যানসার। এটা হচ্ছে x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। এরপরে y অক্ষের সমান্তরাল। দেখো y অক্ষের সমান্তরাল এত বিন্দুগামী, তাহলে y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি হবে? y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ হচ্ছে, আমরা জানি x a, যেখানে a হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট, এর মান যে কোনো কিছু হইতে পারে। এখন দেখো এই রেখা এই বিন্দু এটাকে সিদ্ধ করবে। তাহলে x এর জায়গায় x এর মান, y এর জায়গায় y এর মান, এটাই হচ্ছে সিদ্ধ করানো। তাহলে x এর মান 3, x এর জায়গায় 3 বসাই দাও 3, y তো বসানো নাই কিছু, y নাই, তাহলে বসানো হবে না, এর জন্য 3 a, অতএব আমরা পাচ্ছি a 3। তাহলে এর মান 1 নং বসাই দিলে আমরা পাচ্ছি x 3, বা এটাকে আমরা লিখতে পারি x 3 ইজ ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। দেন আমরা দেখো 3-5 বিন্দুগামী x অক্ষের সাথে 135 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাইলে দেখো আমরা জানি এক বিন্দুগামী m ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ। দেখো এক বিন্দুগামী বলতে বিন্দু হচ্ছে x1 y1, m ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ। m ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ।
আমরা বিশিষ্ট সরলরেখার সমীকরণ আমরা কি জানি y - y1 m * x - x1 এটা কিন্তু আমরা ফান্ডামেন্টাল কনসেপ্টে প্রুভ করছি কিভাবে আসে ওইখানে দেখে নিবা। তাহলে দেখো এখানে দেখো এই বলছে এই রেখা 35 বিন্দুগামী এবং x অক্ষের সাথে, তাহলে x অক্ষের সাথে বলছে 135 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে তার ঢাল কি হবে? আমরা জানি ঢাল হচ্ছে ট্যানজেন্টের মান, যে কোণ উৎপন্ন করছে তার ট্যানজেন্টের মান, তাহলে m = হচ্ছে tan 135, এটাই কিন্তু ঢাল। তাহলে tan 135 ডিগ্রি মান কি? tan 135 ডিগ্রি মান হচ্ছে -1, এটা হচ্ছে tan 135 ডিগ্রি মান হচ্ছে -1, তাহলে m এর মান পাই গেলাম আমরা -1। তাহলে 1 নং আবার কি বলছে? তাহলে এই যে 1 নং 35 বিন্দুগামী, 35 বিন্দুগামী, তাহলে 35 বিন্দু এটাকে সিদ্ধ করবে মানে কি x এর জায়গায় 3 y এর জায়গায় 5 বসাইতে হবে। সরি, y1 হচ্ছে 3 এবং x1 হচ্ছে 5, তাহলে আমরা পাচ্ছি কি y - 5, m এর মান হচ্ছে -1, x - 3, এটা হবে সরলরেখার সমীকরণ। তাহলে আমরা ফাইনালি কি পাচ্ছি? y - 5 = -x প্লাস এর 3, তাহলে এই পাশে নিয়ে আসলে হবে x + y - 8 = 0, এটাই হবে এই যে 35 বিন্দুগামী x অক্ষের সাথে 135 ডিগ্রি কোণ উৎপন্ন করে এমন রেখার সমীকরণ। তাহলে এটা আমরা দেখলাম। দেন দেখো আমাদের কি বের করতে হবে? -2 - 5 বিন্দুগামী, এটা হচ্ছে এসইউ আহমেদের 11 নম্বর অঙ্ক, এসইউ আহমেদের বইয়ে 11 নম্বর অঙ্ক। এখানে বলছে -2 - 5 বিন্দুগামী, একটা রেখা -2 - 5 বিন্দুগামী, এত বিন্দুগামী এবং ওই রেখাটি x অক্ষ এবং y অক্ষকে, x অক্ষকে এই বিন্দুতে, অর্থাৎ আমরা যদি আঁকি এই যে x অক্ষকে এই বিন্দুতে আর y অক্ষকে b বিন্দুতে ছেদ করে, এটা হচ্ছে মূল বিন্দু O, এটা x অক্ষ, এটা y অক্ষ, এবং দেওয়া আছে OA + 2OB, এটা OA + 2OB = 0, এটা দেওয়া আছে কন্ডিশন। তাহলে আমরা জানি অক্ষদ্বয়কে ছেদকারী সরলরেখার সমীকরণ সেটা কি হয়? তাহলে ধরি সরলরেখার সমীকরণ, ধরি সরলরেখার সমীকরণ x/a plus y/b = 1, তাহলে এখন আমাদের কি করতে হবে? a আর b বের করতে হবে, এখন দেখো কন্ডিশন কি? আমরা জানি o এর সমান কিন্তু a আর ob সমান b, এই যে এটা a আর এটা b, তাহলে oa + 2ob = 0, তাহলে o এর সমান কি? a আর ob সমান কি? b = 0, এটা আমরা পাই। তাহলে আমরা এখন কি করব? এখান থেকে আমরা যাও কি পাই? তাহলে এখান থেকে আমরা পাই a = -2b, এটা হলো 2 নাম্বার। এবং বলে দিয়েছে 1 নং এই যে -2 - 5 বিন্দুগামী, তাহলে এই যে 1 নং -2 - 5 বিন্দুগামী, তাহলে এত বিন্দুগামী মানে কি? এই বিন্দু এটাকে সিদ্ধ করবে, তাহলে এই যে -2/a প্লাস -5/b = 1, তাহলে আমরা কি পাই? এই যে a কিন্তু আবার -2b, তাহলে আমরা -2b বসাই দিলাম, মাইনাস প্লাস মাইনাস 5/b = 1 বসাই দিলাম। দেন আমরা কি পাবো? দেখো এটা কিন্তু আমাদের সরলরেখার সমীকরণ, a আর b এর মান বের করে আমরা এখানে বসাই দিব। তাহলে এখানে দেখো 2 কাটা, তাহলে থাকে 1/b minus 5/b = 1, তাহলে এখানে যদি আমরা লসাগু করি b 1 - 5 = 1, তাহলে আমাদের কিন্তু থাকতেছে -4/b = 1। অতএব দেখো আমাদের থাকতেছে b = -4, এটা আমরা পাইলাম। তাহলে b যেহেতু -4 পাই গেছি, এই b এর মান আমরা 2 নং এ বসাই দিব, তাহলে যে 2 ইমপ্লাইজ করলে আমরা কি পাই? a = -2 × -4, তাহলে আমাদের আসতেছে 4 × 2 = 8, তাহলে a হচ্ছে 8, b হচ্ছে -4, a এবং b এর মান 1 নং এ আমরা বসাই দিব, তাহলে চলে আসবে। তাহলে 1 ইমপ্লাইজ দেখো x/8 প্লাস y/-4 = 1, এটা হচ্ছে আমাদের সরলরেখার সমীকরণ।
তাহলে দেখো আমরা পাচ্ছি এখানে যদি লসাগু করি 8, তাহলে এখানে থাকবে x, এখানে থাকবে মাইনাসের 2y ইকুয়ালস টু 1। তাহলে আমরা আর গুণ করলে পাবো x মাইনাস 2y ইকুয়ালস টু 8। এটাই কিন্তু আমাদের সরলরেখার সমীকরণ। এটাই হচ্ছে যে -2 -5 বিন্দুগামী এই কন্ডিশন হোল্ড করে এমন রেখার সমীকরণ। তাহলে আমাদের এখানে এগুলি শেষ হয়ে গেল। এরপরে আমরা দেখো 3.5 এর চ্যাপ্টারের আর কিছু অঙ্ক আমরা দেখবো অবশ্যই। সেটা হচ্ছে 13-3 নাম্বার। দেখো 13-3 নাম্বার অঙ্কে বলা আছে যে একটি সরলরেখার সঙ্গে যা 3 -8 বিন্দুগামী এবং অক্ষদ্বয় থেকে সমমানের ধনাত্মক অংশ ছেদ করে -3 -8 বিন্দুগামী রেখাটা, এবং অক্ষদ্বয় থেকে সমমানের এই যে OA যা হবে OB তাই হবে সমমানের। তাহলে এই যে OA সমান OB ইকুয়ালস টু হচ্ছে A। তাহলে সমমানের অংশ ছেদ করে, তাহলে অক্ষদ্বয়কে ছেদকারী সরলরেখার সমীকরণ আমরা জানি কি হয়। তাহলে এই যে ধরি সরলরেখার সমীকরণ, কোন একটি রেখা উভয় অক্ষকে ছেদ করলে তাহলে তার সমীকরণ হবে সবসময় এই যে এটা ধরি সরলরেখার সমীকরণ। সরলরেখার সমীকরণ হবে x বাই a প্লাস y বাই b ইজ ইকুয়াল টু 1। এটা হচ্ছে 1 নাম্বার। তাহলে 1 নং এখানে a হবে, x অক্ষ থেকে যতটুকু কেটে নেয় y অক্ষ থেকে ঠিক ততটুকুই কেটে নেয়। এখানে দেখো x এর নিচে a মানে কি x অক্ষের খণ্ডিতাংশ হচ্ছে a, y অক্ষের নিচে a মানে y অক্ষের খণ্ডিতাংশ a। আমাকে বলছে উভয় অক্ষ থেকে সমমানের অংশ ছেদ করে, 13 নম্বর অঙ্ক। তাহলে উভয় অক্ষ থেকে সমমানের অংশ ছেদ করে মানে কি x অক্ষ থেকে যদি a ছেদ করে y অক্ষ থেকেও a ছেদ করে, তাহলে এইটা কি বলছে -3 -8 বিন্দুগামী। তাহলে এই যে 1 নং -3 -8 বিন্দুগামী। তাহলে 1 নং যদি -8 বিন্দুগামী হয় এটাকে সিদ্ধ করবে, তাহলে x এর জায়গায় -3 y এর জায়গায় -8, এই যে -3/a প্লাস -8/a ইকুয়াল টু 1। দেন আমরা যদি ক্যালকুলেশন করি কি পাই দেখো, a হচ্ছে লসাগু -3 -8 ইকুয়ালস টু 1। তাহলে আমাদের a আসতেছে -11। প্রাপ্ত a এর মান আমরা ওইখানে বসাই দিব 1 নং। তো 1 নং যদি বসাই আমাদের রেজাল্ট কি আসবে, x বাই -11 প্লাস y বাই -11 ইকুয়াল টু 1। তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি আমাদের রেজাল্ট আসবে x প্লাস y -11। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। এটাই হচ্ছে উভয় অক্ষ থেকে সমমানের অংশ ছেদকারী এবং এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে এটা আমরা দেখলাম। এরপরে আরেকটি অঙ্ক আমরা দেখব। দেখো আরেকটা অঙ্ক হচ্ছে 14 নাম্বার 14-1 বলছে একটি সরলরেখা অক্ষদ্বয়ের সাথে 50/√3 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ গঠন করে এবং মূলবিন্দু হতে দেখো এই যে একটি সরলরেখার সমীকরণ আমরা বের করব, AB এর সমীকরণ আমাদের বের করতে হবে। এবং মূলবিন্দু থেকে এটা বলছে মূলবিন্দু থেকে লম্ব দূরত্ব এই যেটা হচ্ছে OD, এটা x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটা বলা আছে। এবং এই যে ত্রিভুজটা এখানে হবে A, এখানে B, এই যে OAB ত্রিভুজটির ক্ষেত্রফল অর্থাৎ AB রেখা অক্ষদ্বয়ের সাথে x অক্ষ এবং y অক্ষের সাথে যে ত্রিভুজটা গঠন করছে তার ক্ষেত্রফল হচ্ছে, অর্থাৎ ত্রিভুজ ক্ষেত্র OAB এটা দেওয়া আছে 50/√3 এটা দেওয়া আছে। আমাকে রেখার সমীকরণ অর্থাৎ AB রেখার সমীকরণ বের করতে হবে। তাহলে আমরা কিন্তু জানি মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব যদি দেওয়া থাকে তাহলে ওই রেখার সমীকরণ কি হয়। তাহলে ধরি OD সমান P, মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব দেওয়া আছে P এবং ওই লম্ব x অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করলে আমরা কিন্তু দেখেছিলাম যে ওই রূপ সরলরেখার সমীকরণ হয় x cos θ প্লাস y sin θ ইকুয়াল টু P। এখন 1 নং এ এই যে 30 ডিগ্রি, থিটা কিন্তু 30 ডিগ্রি, এখানে থিটা হচ্ছে 30 ডিগ্রি। 1 নং এ আমরা থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি বসাই দিব। তাহলে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি যদি আমরা বসাই দিই তাহলে কি আসবে দেখো, x নং এ থিটা 30 ডিগ্রি, তাহলে x cos 30 ডিগ্রি প্লাস y sin 30 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে P। তাহলে এখানে কিন্তু আসতেছে cos 30 এর মান হচ্ছে √3/2,
sin 30 মান হচ্ছে হাফ, তাহলে y/2 ইকুয়ালস টু হচ্ছে p। দেন আমরা কি পাই, ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে দেখো OAB 50/√3, 50/√3। তাহলে এখানে আমাদের কিন্তু আসতেছে, আমরা উপরে শুধু x রাখবো, x রাখলে আসতেছে 2/√3 প্লাস y/2 ইকুয়াল টু p। তাহলে এটাকে অক্ষদ্বয়ের ছেদকারী সরলরেখার সমীকরণ আকারে নিলে এখানে কিন্তু 1 আনতে হবে। তাহলে আমরা পাচ্ছি x/2/√3 p প্লাস y/2p ইকুয়ালস টু আসতেছে 1। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার। তাহলে দেখো 2 নাম্বার অক্ষদ্বয় থেকে ছেদ করে কতটুকু, এই যে x অক্ষ থেকে ছেদ করে 2/√3p এবং y অক্ষ থেকে ছেদ করে 2p। তাইলে x অক্ষের খণ্ডিতাংশ, এখানে হচ্ছে x অক্ষের খণ্ডিতাংশ 2/√3p এবং y অক্ষের খণ্ডিতাংশ ইকুয়ালস টু হচ্ছে 2p। তাহলে দেখো এটা কিন্তু ভূমি আর এটা হচ্ছে উচ্চতা। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল আবার কি হবে, হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। তাহলে আমরা পাই কি, দেখো ত্রিভুজ OAB এর ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ, ভূমি কত, ভূমি হচ্ছে 2/√3p, উচ্চতা কত 2p। তাহলে ফাইনালি আমাদের রেজাল্ট কি আসতেছে, এই যে এইটু কাটা, তাহলে থাকতেছে 2/√3p²। এটা তাহলে শর্ত মতে এই ক্ষেত্রফল পরস্পর কিন্তু সমান। তাহলে আমরা কি পাই, দেখো দুটো একই ত্রিভুজের ক্ষেত্রফল, এটা OAB এটা OAB, তাহলে দুই ক্ষেত্রফল পরস্পর সমান। তাহলে এই যে শর্ত মতে আসতেছে 2/√3p² ইকুয়াল টু হচ্ছে 50/√3। তাহলে দুই পাশ থেকে √3 বাদ, আগে হচ্ছে 2p² প্লাস 2 50। তাহলে p² ইকুয়াল টু হচ্ছে 25, অতএব p ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস 5, কিন্তু রেজাল্ট আসবে পজিটিভ 5, কারণ দূরত্ব কখনো ঋণাত্মক হইতে পারে না, এই কারণে মাইনাস হবে না। তাহলে শুধু কি হবে 5। তাহলে p এর মান আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের সরলরেখার সমীকরণ কি, x cos 30 প্লাস y sin 30 ইকুয়ালস টু p এর মান হচ্ছে 5। তো 1 ইমপ্লাইজ আর কি, 1 নং এ আমরা মানটা বসাই দিলাম, 30 ইকুয়ালস টু হচ্ছে p এর মান পেলাম 5। এরপর এখানে আসতেছে এই যে x √3/2 y/2 ইকুয়ালস টু 5। তাহলে দুই দ্বারা যদি আমরা গুণ দিয়ে দিই উভয় পক্ষে, তাহলে হবে √3x প্লাস y ইকুয়ালস টু 10। এটাই হবে আমাদের সরলরেখার সমীকরণ, যেটা এই প্রদত্ত শর্তকে সিদ্ধ করে। এটা আমরা দেখলাম। এরপরে আরো দেখবো আমরা, দেখো আর একটি অঙ্ক আমরা দেখবো, সেটা হচ্ছে 19-এর 1। দেখো 19-এর 1 নাম্বার, এগুলি আমাদের এখন কাজে লাগতেছে না। এখন আমরা দেখবো 19-এর 1। এখানে বলা আছে তিনটি রেখার সমীকরণ দেওয়া আছে, একটা হচ্ছে x ইকুয়ালস টু a 1 নাম্বার, y ইকুয়ালস টু b 2 নাম্বার এবং y ইকুয়াল টু mx, এটা হচ্ছে 3 নাম্বার। এই সরলরেখা তিনটা দেওয়া আছে, বলছে এদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। তাহলে এদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, দেখো প্রথমে আমাদের এই রেখাগুলি আঁকতে হবে। তাহলে আমরা যা আঁকি কি আসে, দেখো এই যে এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। তাহলে প্রথমে হচ্ছে আমাদের এই যে x ইকুয়ালস টু y ইকুয়াল টু mx অথবা x ইকুয়াল টু a, x ইকুয়াল টু a হচ্ছে কি y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ, এই যে এটা। y ইকুয়াল টু b কি x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ এটা, এবং y ইকুয়াল টু mx এটা হবে এই যে এটা। তাহলে এটা কিন্তু আমাদের 1 নাম্বার রেখা, এটা আমাদের 2 নাম্বার রেখা, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার রেখা। তাহলে আমরা ধরে নিচ্ছি এই যে এই বিন্দুটা a, এই বিন্দুটা হচ্ছে b, এই বিন্দুটা হচ্ছে c, এটা আমরা ধরে নিলাম। তাহলে দেখো a বিন্দু, b বিন্দু, c বিন্দু বের করতে হবে আমাদেরকে, abc ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে a বিন্দু, b বিন্দু, c বিন্দু বের করে তিনটা শীর্ষ বিন্দু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয় এটা আমরা আগেই দেখছি, ওই সূত্র আমরা অ্যাপ্লাই করে দিব। তাহলে দেখো a বিন্দু
এ বিন্দু, এই বিন্দু কার কার ছেদ বিন্দু? দেখো এই যে এই বিন্দুগামী রেখা দুইটা কি, একটা হচ্ছে 2 নং রেখা, একটা 3 নং রেখা, 2 এবং 3 এর ছেদ বিন্দু, 2 ও 3 এর ছেদ বিন্দু, এটা এই বিন্দু। তাহলে 2 রেখা কোনটা? এই 2 নম্বর রেখা হচ্ছে এটা, 3 কোনটা? এটা। তাহলে 2 নম্বর রেখা y এর মান তো দেয়াই আছে, y b দেয়াই আছে, y এর মান b আর y mx, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। তাহলে y এর মানটা এখানে বসায় দাও, y এর মান b, এই যে b mx, তাহলে x কত? b বাই m, এটা হলো একটা। তাহলে আমরা এই বিন্দু কি পাইলাম? এই বিন্দু পাইলাম b বাই m, b, এটা আমরা পাইলাম। দেন আমাদের দেখতে হবে b বিন্দু, b বিন্দু কার কার ছেদ বিন্দু? দেখো b বিন্দু গামী রেখা, এই যে এটা একটা 2 নাম্বার আর এটা একটা 1 এবং 2, তাহলে b বিন্দু, এই যে b বিন্দু 1 এবং 2 এর ছেদ বিন্দু। তাহলে 1 কত? 1 হচ্ছে x a, 2 কত? y b, তাহলে 1 ও 2 এর এই যে x এর মান দেওয়া আছে, y এর মান দেওয়া আছে, তাহলে b বিন্দুটা হবে কত? এই দেখো b বিন্দু হবে a, b। এরপর আমরা বের করব c বিন্দু, c কার কার ছেদ বিন্দু? এই যে দেখো c বিন্দু গামী রেখা, এই যে 1 নাম্বার রেখা, 3 নাম্বার রেখা, তাহলে 1 এবং 3 এর ছেদ বিন্দু, c বিন্দু হচ্ছে 1 এবং 3 এর ছেদ বিন্দু। তাহলে 1 এবং 3, x a, 1 হচ্ছে x a, 3 হচ্ছে কত? y mx, তাহলে এখানে x এর মানটা বসাই দিব আমরা, তাহলে y আসতেছে ma, তাহলে c বিন্দু আমরা কত পাইলাম? ma, সরি a, ma, তাহলে তিনটা বিন্দু পেয়ে গেছি। এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফল সহজেই কিন্তু বের করতে পারবো। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? ABC ত্রিভুজের ক্ষেত্রফল, দেখো ABC ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়ালস টু হাফ, বিন্দুগুলি বসাইতে হবে একে একে। তাহলে প্রথম বিন্দু কত? b বাই m, b এখানে 1, দেন পরেরটা হচ্ছে a, এখানে b, পরে 1, সূত্রের 1, a ma, এখানে 1, এটা আমরা পাইলাম। দেন আমরা সারাস ডায়াগ্রামের সাহায্যে এটাকে যদি বিস্তৃতি করি, তাহলে হচ্ছে b বাই m থাকবে, এই কলাম এই সারি বাদ, তাহলে b মাইনাস হচ্ছে ma, মাইনাস b আসবে, b বরাবর সারি কলাম বাদ, তাহলে a মাইনাস a, 0 প্লাস, এরপরে 1 আসবে, এটা বাদ থাকবে ma স্কয়ার মাইনাস হচ্ছে ab, এটা কিন্তু আসতেছে। এই যে এটা। দেন আমরা দেখো ফাইনালি কি আসে। আমরা যদি এখানে দেখো এটা শূন্য হয়ে যাবে, এখানে কি থাকতেছে? b বাই m, b মাইনাস ma, এখানে কি থাকতেছে? ma স্কয়ার মাইনাস ab, এটা থাকতেছে। দেন হচ্ছে এই যে হাফ, এখানে যদি আমরা লসাগু করি তাহলে কি আসে? b স্কয়ার মাইনাস mab প্লাস m স্কয়ার a স্কয়ার মাইনাস mab, এটা আসে। দেন আমাদের কি আসতেছে? b স্কয়ার মাইনাস 2mab প্লাস হচ্ছে m স্কয়ার a স্কয়ার, মানে ma হোল স্কয়ার, বের হচ্ছে m। তাহলে হাফ, এখানে কিন্তু a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার, তাহলে ma হোল স্কয়ার বাই হচ্ছে m, তাহলে 1/2m b মাইনাস ma হোল স্কয়ার। এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল হবে 1/2m b মাইনাস ma হোল স্কয়ার। দেন আমরা আরেকটি অঙ্ক দেখবো, দেখো 21 নাম্বার অঙ্কটি দেখবো 3.5 এর 21 নাম্বার আছে আমাদের বইয়ে। তাহলে 21 নাম্বার অঙ্কে কি বলা আছে দেখো, 21 বলছে OABC সমান্তরিক, OABC সমান্তরিক
এরপরে বলা আছে দেখো এখানে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। বলা আছে ওয়ে x অক্ষ বরাবর অবস্থিত, এই যে ওয়ে হচ্ছে x অক্ষ বরাবর অবস্থিত এবং OC রেখার সমীকরণ 2x মানে মূল বিন্দুগামী। এই যে OC রেখার সমীকরণ y 2x এটা দেওয়া আছে এবং B বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে অবশ্যই এখানে B বিন্দু অবস্থিত। এই যে এটা হচ্ছে B বিন্দু, এটা C বিন্দু। B বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4,2। আমাকে বলছে A বিন্দু C বিন্দু এই দুটার স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে আমার কি করতে হবে? A এর স্থানাঙ্ক, A ও C এর স্থানাঙ্ক বের করতে হবে, স্থানাঙ্ক বের করতে হবে এবং AC রেখার সমীকরণ, AC রেখার সমীকরণ। এই হচ্ছে আমার কোশ্চেন। এখন দেখো আমার কি করতে হবে, B বিন্দু দেওয়া আছে এবং বলা আছে এই OC রেখার সমীকরণ y 2x, অর্থাৎ এই রেখার সমীকরণ y 2x। তাহলে দেখো এখানে কিন্তু OA সমান্তরাল BC, তার মানে BC রেখার প্রত্যেক বিন্দুতে y এর মান একই থাকবে, অর্থাৎ B বিন্দুতে y এর মান 2, C বিন্দুতে y এর মান 2ই হবে, কারণ যেহেতু সমান্তরাল y এর মানের কোনো পরিবর্তন হয় না। যেহেতু BC OA সমান্তরাল BC, C বিন্দুর y স্থানাঙ্ক হবে 2, এই যে 2। তাহলে এই যে এই বিন্দু, তাহলে অতএব ধরি C বিন্দু হচ্ছে C অফ x, 2। তাহলে এই বিন্দু কিন্তু এই যে এই রেখাকে সিদ্ধ করবে, কারণ এটা তো C বিন্দুগামী, y 2x। যেহেতু y 2x, C বিন্দুগামী, তাইলে এই C বিন্দু এটাকে সিদ্ধ করবে, অর্থাৎ এটা সিদ্ধ করবে। তাহলে 2 2x, তাহলে এর সমাধান করলে আমরা পাই x 1। তাহলে আমরা কিন্তু C বিন্দু পেয়ে গেছি, অতএব C বিন্দুটা হচ্ছে কত? 1,2। এটা আমরা পেয়ে গেলাম। ধ্যান দেখো আমরা বের করব A বিন্দু। তাহলে A বিন্দু কি হবে? A বিন্দু x অক্ষের উপর অবস্থিত, তাহলে ধরি x অক্ষের উপর y 0, তাহলে ধরি A বিন্দু হচ্ছে A অফ y এর মান 0, তার মানে x, 0 এবং x, 0। তাইলে দেখো BC এর দৈর্ঘ্য যা হবে OA এর দৈর্ঘ্য কিন্তু তাই হবে। তাহলে OA এর দৈর্ঘ্য কত? OA সমান হচ্ছে এই যে মূল বিন্দু থেকে এটার দূরত্ব 0 - x হোল স্কয়ার, মানে x স্কয়ার আর হলো 0 স্কয়ার, তার মানে x। এবং BC রেখার দৈর্ঘ্য দেখো BC রেখার দৈর্ঘ্য কি হবে? B থেকে C এর দূরত্ব, তাহলে C বিন্দু 1 2 আর B বিন্দু হচ্ছে 4 2। এই দুইটার দূরত্ব কত? 4 - 1 হোল স্কয়ার, 4 - 1 হোল স্কয়ার, 2 - 2 হোল স্কয়ার। তাহলে আমরা এখানে পাই 3 পাই। তাহলে দেখো এই BC আর OA কিন্তু পরস্পর সমান, তাহলে OA এর দৈর্ঘ্য x, BC এর দৈর্ঘ্য 3। তাহলে শর্ত মতে আমরা কি পাই? শর্ত মতে OA সমান হচ্ছে BC, যেহেতু সামান্তরিকের বিপরীত বাহু। তাহলে এখানে OA সমান x পাইছি আর BC সমান আমরা পাইছি 3, তাহলে x 3। তাহলে এই বিন্দু আমরা পেয়ে গেলাম। এই বিন্দু কত পাইলাম আমরা? A, 3,0 এই বিন্দু পেয়ে গেলাম। তাহলে আমাদের দেখো কাজ কি তাহলে এখন আমাদের কি করতে হবে? এই যে AC রেখার সমীকরণটা আমাদের বের করতে হবে। A বিন্দু হচ্ছে 30, C বিন্দু হচ্ছে 1 2, এটা কিন্তু মূল বিন্দুগামী, এটা হচ্ছে x অক্ষ। তাহলে দেখো A বিন্দু হচ্ছে কত? 30 আর C বিন্দু হচ্ছে 1 2। তাহলে AC এর সমীকরণ বের করতে হবে। তাহলে AC অবশ্যই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। সূত্র কি হবে? y - y1, y1 - y2, x - x1, x1 - x2। তাহলে মানগুলি বসাই দাও। মান বসালে কি হয়? y - y1 কত? 0, y2 কত? 0 - 2, x - x1 কত? 3, 3 - 1, এটা হবে। দেন ফাইনালি আমাদের রেজাল্ট কি আসতেছে দেখো। ফাইনালি আমাদের আসতেছে y - -2 এবং x - 3/2। তাহলে আর যদি গুণ করে দিই আমরা 2y = -2x + 6। তাহলে ফাইনালি রেজাল্ট আসতেছে 2x + 2y = 6। তাহলে 2 কিন্তু কমন যায়,
2 যদি কমন যায় তাহলে কি থাকে দেখো, 2 কমন থাকে x + y = 6, অতএব x + y = 3। এটাই হবে আমাদের এই কাঙ্ক্ষিত সমীকরণ। তাহলে এটা শেষ। এরপর আরেকটা দেখবো, এর সাথে আমাদের এই 3.5 সম্পূর্ণ শেষ হয়ে যাবে অনুশীলনের অঙ্ক। সেটা দেখো 26 নাম্বার। 26 নাম্বার বলছে একটি ছাত্রাবাসে মোট ব্যয়, ছাত্রাবাসে দেখো মোট ব্যয় হচ্ছে y, ছাত্র সংখ্যা হচ্ছে x, এটা দেওয়া আছে। বলছে প্রথম ক্ষেত্রে 12 জন, যখন ছাত্র সংখ্যা 12 জন, ছাত্র সংখ্যা 12 জন যখন, তো ছাত্র সংখ্যা যখন 12 জন তখন মোট ব্যয় হচ্ছে কত, 1040। ছাত্র সংখ্যা যখন 20 জন, দেখো 20 জন, মোট ব্যয় হচ্ছে 1600। এই যে এটা। তাহলে আমরা কিন্তু এখানে দেখো কি পাই, আমরা ধরে নিচ্ছি x1 y1 হচ্ছে, দেখো প্রথমে 12 জন, এটা কিন্তু ছাত্র সংখ্যা, এটা হচ্ছে ব্যয় আছে। তাহলে ছাত্র সংখ্যা কত, 12, ব্যয় কত, 1040। আবার দ্বিতীয় ক্ষেত্রে x2 y2, ছাত্র সংখ্যা যখন 20 জন, x কিন্তু ছাত্র সংখ্যা, y হচ্ছে ব্যয় কত, 1600। এটা আমরা পাই। তাহলে এই দুই বিন্দুকে আমি সরলরেখার সমীকরণই হবে এদের মধ্যে সম্পর্ক, অর্থাৎ বলছে এদের মধ্যে এই ছাত্র সংখ্যা এবং তাদের ব্যয়, খাবারের ব্যয়, এদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করো সরলরৈখিক। তাহলে এই সম্পর্কটা কি হবে, এই দুই বিন্দুকে আমি সরলরেখার সমীকরণই হবে এদের মধ্যে সম্পর্ক। তাহলে দেখো এটা কি হবে, তাহলে এই যে দুই বিন্দু আমি সরলরেখার সমীকরণ, তাহলে y - y1 y2, x - x1 x1 - x2। তাহলে আমরা কি পাই, y1 কত, দেখো y1 হচ্ছে 1040 ডিভাইড বাই y1 - y2, তার মানে 1040 মাইনাস হচ্ছে 1600 ইকুয়ালস টু x - x1 কত, 12, এই যে x1 - x2, তার মানে 12 মাইনাস কত, 20। এটা আমরা পাই। তাহলে আমরা পাচ্ছি y - 1040, 1600 থেকে 1040 গেলে মাইনাসে থাকে 0, 6, 560, আর এখানে আছে x - 12 মাইনাসের 8। তাইলে আমরা যদি আর গুণ করি কি আসে, এই মাইনাস ক্যান্সেল, তাহলে আসতেছে 560 ইন্টু x - 12 ইকুয়াল টু 8 ইন্টু y - 1040। এটা আসতেছে। তাইলে আমরা কিন্তু পাচ্ছি, এই পুরোটা এই পাশে নিয়ে আসো, 8y, 8 এখানে গুণাকার, এই পাশে আসলে ভাগাকার। তাহলে y মাইনাস আমরা লিখতে পারি 1040 ইকুয়ালস টু 560 x - 12 ডিভাইড বাই 8। এটা কিন্তু আমরা পাই। দেন আমরা যদি এটাকে ভাগ করে দিই কি আসবে, দেখো আসতেছে y - 1040 ইকুয়ালস টু 7 8 56 মানে 70 ইন্টু y - 1040। এটা দেন আমরা গুণ করে দিব, গুণ করলে রেজাল্টটা কি আসে, দেখো y - 1040 ইকুয়াল টু, সরি এটা তো x, 70x মাইনাস 1040 ইন্টু 70, এটা আসে। তাহলে ফাইনালি যে রেজাল্টটা আসবে, দেখো y ইকুয়াল টু 70x প্লাস হচ্ছে 200। এই হচ্ছে তাদের মধ্যে সরলরৈখিক সম্পর্ক। এখন বলছে ছাত্র সংখ্যা 15 জন হলে, ছাত্র সংখ্যা যে 1 নাম্বার, এটা হচ্ছে তাদের মধ্যে সরলরৈখিক সম্পর্ক। এখন বলছে ছাত্র সংখ্যা
x ইকুয়াল টু 15 হলে তাহলে তাদের খরচ কত? তাহলে ছাত্র সংখ্যা 15 হলে দেখো y ইকুয়াল টু x এর জায়গায় 15 বসায় দাও, 70 ইনটু 15 প্লাস হচ্ছে 200। তাহলে এখানে কিন্তু আসবে, এখানে আসবে 1050 প্লাস 200, তাহলে আসতেছে 1250। এটাই হচ্ছে অ্যান্সার। অর্থাৎ তাদের মধ্যে সরলরৈখিক সম্পর্ক হচ্ছে এইটা। আর ছাত্র সংখ্যা যদি 15 জন হয় ওই ছাত্রাবাসে, তাহলে তাদের খরচ হয়ে যাবে 1250। এই হচ্ছে আমাদের আজকের মতো আলোচনা। আগামী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।